বেটার কাজ করে। আমি আসলে বোঝাতে চাইছি যে জিনিসটা সেটা হচ্ছে আমরা কাগজে কি করব পারহ্যাপস তার চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা আসলে ডেমোক্রেটিক ভ্যালুস গুলো ভালো করছি কিনা। আমরা ব্যাংক লুটপাটের কথা বলছি, সংকট কোথায় আসলে? কারণ আমরা ডেমোক্রেসি ধ্বংস করে এটাকে একটা অলিগার্কি বানিয়েছি। আমরা পুলিশকে নিয়ে যাবতীয় মানবাধিকার লঙ্ঘন করিয়েছি কেন আসলে? আমাদের পুলিশ আইনের এই যাবতীয় সমস্যা তো আগেও ছিল। 15 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্তু আমরা কি কেউ বলেছি যে সেই পরিস্থিতি কি এখনকার মতো ছিল? উত্তর হচ্ছে না। এই একই আইনে পুলিশ আরো অন্তত তুলনামূলকভাবে অনেক কম মানবাধিকার লঙ্ঘন করেছে, কোনো সন্দেহ নাই। আমরা তো কোনোভাবেই মনে করি না যে এক্সট্রাজুডিশিয়াল কিলিং কোথাও লেখা আছে, বাট ইট হ্যাপেন্ড ইন আওয়ার কান্ট্রি। আমরা কনস্টিটিউশনের কথা বলছি, আমাদের লোয়ার জুডিশিয়ারি আর্টিকেল 116 এর অধীনে সরকারের অধীনেই আছে কার্যত, কিন্তু হায়ার জুডিশিয়ারি তো ফ্রি আছে। আমাদের হায়ার জুডিশিয়ারি কি আপার জুডিশিয়ারি কি কাজ করেছে ঠিকমতো? তাহলে আমার এই কয়েকটা উদাহরণ দিয়ে আমার সামাজিক জায়গাটা যেটা সেটা হচ্ছে এই সরকারের প্রধান কাজ হওয়া উচিত হবে বলে আমি মনে করি তারা যতদিন পারেন যতগুলো সংস্কার করা দরকার করা সম্ভব করবেন, কারণ আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারা কতদিন সময় পাবেন। তারা একটা সুপারিশ তৈরি করবেন এবং যেটা সবচেয়ে জরুরি, যেটা বদিউল আলম মজুমদার স্যার বলছিলেন, পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে তারা যদি একটা কনসেনসাস তৈরি করার চেষ্টা করেন যে তারা আলোচনার মাধ্যমে যে তারা এই জিনিসগুলো কন্টিনিউ করবেন এবং জনগণের কাছে আসলে মূল প্রয়োজনটা ফিল করানো যে আসলে একটা দেশের ডেমোক্রেটিক প্রসেস, আমি যদি এটাকে আরো ছোট করে নামিয়ে চলে আসি, সেটা হচ্ছে যদি অ্যাকসেপ্টেবল এবং পার্টিসিপেটরি ইলেকশন থাকে, তাহলে একটা সরকার যত কিছুই করতে চাক না কেন আস্তে আস্তে তাকে আসলে সঠিক পথে আসতে হয়। এটা যথেষ্ট পরিমাণ আলোচনা এবং গবেষণা আসলে আমাদের এই পৃথিবীতেই আছে। সো এই সরকার যদি এই কাজটা করার চেষ্টা করে সেটা সবচেয়ে ভালো হবে এবং এটা ছাড়া আসলে কোনো পথ নাই। আমি এটুকু বলে শেষ করি, ডেমোক্রেসি লিখে এস্টাবলিশ করা যায় কিনা সেটার খুব প্রকৃষ্ট উদাহরণ হতে পারে ভারত। ওদেরও হয়তো কনস্টিটিউশনাল ফ্লজ আছে, লয়ে প্রবলেম আছে, কিন্তু সেই ভারতেও একজন মোদি সৃষ্টি হয়েছে, সেই মোদির বিরুদ্ধে ফাইট করতে হয়েছে। সেম থিং ইজ হ্যাপেনিং ইন দ্য ইউএসএ। আমেরিকাতে ট্রাম্প আবার আসবেন কিনা, তাদের ডেমোক্রেসিটাকে কিভাবে তারা প্রিজার্ভ করবে সেই আলোচনা আজকে আমেরিকাতেও হচ্ছে। সুতরাং আমরা যদি এই জায়গাটা একটু কনসাস থাকি এবং আমাদের এই সরকার যদি এই জায়গাটায় কাজ করার চেষ্টা করেন, যেটা আসলে মূল জায়গা বলে আমি বিশ্বাস করি, আমি খুশি হব। থ্যাংক ইউ।